প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে এঁচোড়ের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা গরম গরম ভাতের সাথে খেতে লাগবে অসাধারণ। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। তো আজকে রেসিপি বানানোর জন্য এখানে আমি একটা ছোট সাইজের এঁচোড় নিয়ে নিয়েছি। তো এঁচোড় আর আলু ব্যাক ক্যামেরায় আমি কেটে নিয়েছি, আর এঁচোড়গুলি কাটার পর একটু হলুদ জলের মধ্যে রেখে দিয়েছি, তাতে করে এঁচোড়ের যে আঠালো ভাব বা কষ ভাবটা থাকে সেটা সহজেই চলে যায়। এঁচোড় আর আলু প্রেসার কুকারে দিয়ে আমি দুটো হুইসেল লাগিয়ে নেব। আজকের রেসিপির জন্য প্রথমেই একটা মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য একটা বাটিতে নিলাম 2 চামচ পরিমাণ টক দই, তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো। এখন হাফ চামচ এখানে ব্যবহার করলাম ভাজা মশলা। তো এই ভাজা মশলাটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম, সেই ভাজা মশলাটাই দিলাম। তার সাথে খুব সামান্য পরিমাণে একটু গরম মশলা দিয়ে দিয়েছি। এখন দইয়ের সাথে মশলাগুলি খুব ভালো করে মিশিয়ে রেখে দিলাম। আপনাদের হাতের কাছে ভাজা মশলা না থাকলে সেক্ষেত্রে আপনারা আপনাদের পরিমাণ মতন গরম মশলাটা দিয়ে মশলাটা তৈরি করে নেবেন। তো এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এখানে ফোড়ন হিসাবে ব্যবহার করেছি বেশ কিছু গোটা গরম মশলা, আর তার সাথে দিয়ে দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা। তো ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড সময় নিয়ে ভেজে নিয়েছি। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসলে এখানে দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ আদা পেস্ট। তো আদা পেস্টটা দিয়ে এখন তেলের মধ্যে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব। খুব সাধারণভাবে আজকে রেসিপিটি তৈরি করব, আর এভাবে যদি নিরামিষ এঁচোড় বানিয়ে না হয় দুর্দান্ত টেস্টি তৈরি হয়। তো আদাটা একটু ভেজে নিয়ে এখানে অ্যাড করে দিলাম দুটো ছোট সাইজের টমেটো পেস্ট। টমেটো পেস্ট দেওয়ার কারণে গ্রেভিটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়। আদা টমেটো পেস্টটা তেলের মধ্যে খুব সুন্দর করে কষিয়ে নেব, তাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে আর মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি, মশলার উপরে তেল ভেসে উঠছে। এই পর্যায়ে সিদ্ধ করে রাখা আলু আর এঁচোড়টা অ্যাড করে দিলাম। তো এখানে আলু আর এঁচোড়টা কতটা পরিমাণ সিদ্ধ করেছি সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। এখানে এঁচোড়টা 60 থেকে 70% মতন সিদ্ধ করে নিয়েছি, বাকিটা কিন্তু রান্না করতে করতেই সিদ্ধ হয়ে যাবে। প্রথমেই এঁচোড়টা খুব বেশি নরম করে সিদ্ধ করে নিলে সেক্ষেত্রে কিন্তু রেসিপিটি খেতে অতটাও বেশি ভালো লাগবে না। তো এখন আলু আর এঁচোড় মশলার সাথে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। যেহেতু আলু আর এঁচোড়টা আজকে সিদ্ধ করে রান্না করছি, তাই মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আলু আর এঁচোড় কষিয়ে নিয়েছি। আলু আর এঁচোড় সুন্দর করে কষানো হয়ে গেলে এখন যে দইয়ের সঙ্গে গুঁড়ো মশলাগুলি দিয়ে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটাই দিয়ে দিচ্ছি। তো এখন পেস্টটা আলু আর এঁচোড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে আবারও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। খুবই সহজ সাধারণভাবে আজকে এঁচোড়ের রেসিপিটি তৈরি করছি, আর এইভাবে যদি নিরামিষ এঁচোড় বানিয়ে নেওয়া হয় গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, এই একটি পদ দিয়ে সমস্ত ভাতটুকু খাওয়া হয়ে যাবে। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। যে সকল নতুন বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশের বেল আইকনটি অল করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই পর্যায়ে এঁচোড় আর আলু সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন গরম জল। অবশ্যই করে একটু গরম জল ব্যবহার করবেন। গরম জল ব্যবহার করলে রান্নাটিও তাড়াতাড়ি হয়ে যায় আর রেসিপিটিও দুর্দান্ত স্বাদের তৈরি হয়। তো এখানে আমি জলটা দিয়ে খুব ভালো করে এঁচোড় আলুটার সাথে মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা গ্রেভিটা যেমন খেতে পছন্দ করবেন সেই পরিমাণ বুঝিয়ে এখানে জলের পরিমাণটা কম বেশি করে দেবেন। জলটা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন ফ্লেভারের জন্য এখানে ব্যবহার করছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়েও খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 8 থেকে 10 মিনিট সময় নিয়ে। তো গ্যাসের ফ্লেমটা একদমই লো টু মিডিয়ামে রেখে 8 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নিয়েছি। এখন ঢাকাটা খুলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু আমি আগে লবণ ব্যবহার করিনি আর এঁচোড় আলু সিদ্ধ করার সময় লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, আর এই পর্যায়ে এখন অ্যাড করে দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্সের জন্য খুব সামান্য পরিমাণ একটু চিনি। সমস্ত উপকরণ এখন খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 3 থেকে 4 মিনিট সময় নিয়ে।
3 মিনিট পর ফিরে আসলাম। এখন ঢাকাটা খুলে দেখে নিচ্ছি আমাদের এঁচোড় আলু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে আর রেসিপিটিও একদমই রেডি হয়ে এসেছে। এঁচোড় খেতে আমরা অনেকেই পছন্দ করি, আবার অনেকেই পছন্দ করি না। তবে যদি এইভাবে নিরামিষ এঁচোড় বানিয়ে নেওয়া হয় খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আর যেহেতু নিরামিষ রেসিপি তাই যে কোনো দিন কিন্তু বানিয়ে পরিবেশন করতে পারেন। নামানোর আগে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ ঘি। যেহেতু নিরামিষ রেসিপি তাই অবশ্যই করে নামানোর আগে একটু ঘি দিয়ে দেবেন, তাতে করে স্বাদটা আরও বেশি ভালো লাগবে। ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম অফ করে দেবো আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দেবো 30 মিনিট। তারপর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি কতটা লোভনীয় দেখতে হয়েছে। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্ট বক্সে জানান আপনাদের কেমন লাগলো। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।